তো আমরা ফায়ারবেজ নিয়ে মূলত যে জিনিসগুলো করছিলাম, তো যে জিনিসগুলো করছিলাম ওই সেই সবগুলোকে মিলাই হচ্ছে আমরা ছোট্ট করে একটা রিক্যাপ করার চেষ্টা করব। তো আমরা যা যা করছিলাম নতুন করে আবার করার ট্রাই করব। তো তার জন্য আমরা নতুন করে, এটা তো সিম্পল ছিল, আমরা আরও সিম্পল করব। সেই জন্য রিয়েক্ট রাউটারের কাছে গিয়ে আমরা কমান্ডটাকে নিয়ে আসব। দেন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে জিনিসটা আছে কপি করে আমাদের এইখানে যে ভাই আছে একে দিলাম বন্ধ করে আমরা হচ্ছে এখানে আরেকটা ফাইল খুলে নিব। তো ফাইলটা এখানে নাম দিলাম হচ্ছে, আগেরটা ছিল সিম্পল, এটা দিব হচ্ছে অনেক কষ্টকর, রাইট? আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে টিম্পল। টিম্পল দিলাম, আর হচ্ছে টিম্পল ফায়ারবেস, ফায়ারবেস বেস, ওকে। দিয়ে এন্টার দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটা ওপেন হয়ে যাক। ওকে, এটা ওপেন হয়ে গেল। কপি পেস্ট দিলাম, তারপর হচ্ছে npm ইনস্টল দিয়ে দিলাম। তারপরে এখন যেটা করব, যে ইনস্টল হোক তার মধ্যে আমরা এখানে যাব। এখান থেকে আমরা হচ্ছে console.google.com এখানে যাব। এইখানে যাওয়ার জন্য আমাদেরকে যাব। দেন এখান থেকে হচ্ছে প্রজেক্ট একটা নতুন করে নিতে হবে, নাম দেব হচ্ছে টিম্পল ফায়ারবেস, ফায়ারবেস। দেন এটা হয়ে গেল, কন্টিনিউ দিলাম। দেন এখান থেকে অ্যানালাইটিক্স যেটা সেটা বন্ধ করে দিয়ে আমরা দিয়ে দিলাম। এটাও হচ্ছে সব হইতেছে আর হইতেছে, হইতেই থাকুক। তাহলে আমরা এটা কতটুকু হয়েছে, এটা এখন হয় নাই রে বাবা। আর এটা আমরা পরে দিছি কিন্তু আগে চলে যাচ্ছে, এটা হয়ে যাওয়ার কথা। কি রে ভাই, বসায় রাখবো নাকি? হয়ে যা, হয়ে যা। এটা হয়েছে আর এটা এটা হয়ে গেছে। তো এটা আমরা এখান থেকে এটা আরেকটু, দুইটাই একসাথে হইতেছে এখন। ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে এটাকে ভিএস কোডে ওপেন করে নিব। ভিএস কোডে এটা ওপেন হইল। এটাকে আমরা আপাতত সাইডে রাখি। npm রান ডেভ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা হচ্ছে খুলে ফেলি। তো খুলে ফেললাম। খুলে ফেলার পরে আগে যা আছে এগুলোকে আপাতত বাদ দিয়ে দিই। গিটহাব টিটহাব কী কী ওপেন করছিলাম এগুলা বাদ। ওকে, এখন যে জিনিসটা করব আমরা সেটা হচ্ছে আমরা এখানে, এটা হইলো, আচ্ছা এটা থাকুক। তো ওইখানে আমাদের আগের জিনিসগুলোই আছে। তো এখান থেকে আমাদেরকে ফার্স্টেই হচ্ছে এই এটাকে ইনস্টল করে নিতে হবে। তো এইখান থেকে আমাদের যে যে কাজগুলো করতে হবে, আমাদের ওয়েবের জন্য করতেছি, ওয়েবে যাব, নাম দিলাম হচ্ছে সেম নামই দিব, ইয়ে টিম্পল, টিম্পল ফায়ারবেস। দেন এখান থেকে আমরা রেজিস্টার দিয়ে দিলাম। রেজিস্টার দিয়ে হচ্ছে আমরা, এটা হলো, তো এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আমরা এখানে দিয়ে ফায়ারবেসকে ইনস্টল করে নিব। এটাও ইনস্টল হচ্ছে নাকি, কি রে, এটা হয় না কেন? আচ্ছা, দিলাম, দিয়ে এটাকে ইনস্টল করে দিব। হ্যাঁ, ইনস্টল হচ্ছে। তো এর মধ্যে আমরা এখন কি ওয়েট করব এটার জন্য? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওয়েট করা লাগবে না, এইখানে আমরা হচ্ছে এটাকে কপি করব। কপি করে আমাদের বিএস কোডে যাইব। বিএস কোডে যাওয়ার পরে হচ্ছে আমাদের এসআরসি এর মধ্যে একটা এইখানে নাম দিয়ে দিলাম হচ্ছে ফায়ারবেস, কম্পোনেন্ট নিয়ে নিলাম। দেন এখানে এটার নাম দিলাম হচ্ছে ফায়ারবেস, ফায়ারবেস কনফিগ ডট জেএস দিলাম। দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিলাম। হইলো এটা। তারপর আমাদেরকে, আমরা জানি এখানে অ্যাপটাকে আমরা এক্সপোর্ট করা লাগবে, না হলে আমরা অন্য জায়গা থেকে ইউজ করতে পারবো না। তো ডিফল্ট হিসাবে অ্যাপটাকে আমরা হচ্ছে করে দিলাম এক্সপোর্ট। দেন এটার পরে আমরা যে জিনিসটা করবো, অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে আপাতত যাই। এখান থেকে আমাদের যে যে জিনিসগুলো করা লাগবে আপাতত এগুলাকে কিছুই ইউজ করতেছি না, বাদ দিয়ে দিব। দেন হচ্ছে এটাতে আমরা এগুলাকেও বাদ দিয়ে দিই, কিছুই লাগতেছে না। বাদ দিয়ে এটাকে বাইট, এটা থাকুক। আচ্ছা, দিলাম। এটাকে আমরা ফায়ার বেজে দিয়ে দিই, ফায়ার বেজ
থাকলো। তারপরে হচ্ছে আমাদেরকে যে জিনিস করতে হবে এখান থেকে এগুলাকে উঠে দিতে হবে, এগুলা নাই, কান্নাকাটি বন্ধ। তারপরে আমাদেরকে এখন এখান থেকে এটা কপি তো করছি, দেন এটাকে কন্টিনিউ করে দিই, এটা হইলো। তারপরে আমাদেরকে এখানে যাইতে হয়, এখানে না, এখানে ডক্সে যাইতে হবে। ডক্স থেকে যে জিনিস করতে হবে, বিল্ডে যাইতে হবে। বিল্ড থেকে হচ্ছে আমরা অথেন্টিকেশনে যাব, দেন অথেন্টিকেশন থেকে আমাদেরকে ওয়েবে যাইতে হবে, গেট স্টার্টে যাইতে হবে। ও আচ্ছা, এর মধ্যে আমরা একটা জিনিস করে নিই, এখানে একটা বাটন অ্যাড করে নিই, বাটন যেটার নাম দিব হচ্ছে গুগল লগ ইন, বা গুগল লগ ইন কিছু একটা দিলাম, লগ ইন দিয়ে আমরা এখানে একটা হ্যান্ডলারও অ্যাড করে দিব, হ্যান্ডলার ক্লিক, হ্যান্ডলার অ্যাড করে এখান থেকে আমরা হ্যান্ডেল হচ্ছে গুগল লগ ইন দিলাম, দিয়ে এটাকে আমরা কপি করে নিয়ে এখানে হচ্ছে এটাকে একটা হ্যান্ডলারকে আমরা কানেকশন করাই দিলাম এখানে। কোনো প্যারামিটার নিচ্ছে না আপাতত, তো এটা থাকলো একবার, এটা এরকম থাকুক। তারপর হচ্ছে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, গেট স্টার্ট থেকে আমাদেরকে গেট অথ, এটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করতে হবে, আমাদের একটা অথ প্রয়োজন। তো এটাকে ইম্পোর্ট করে আমরা এখানে ইম্পোর্ট করে নিব, নিয়ে আমাদেরকে এটা আপাতত হচ্ছে ইউজ করলাম না। দেন আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাপটাকে প্রয়োজন, তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে অথ। দেন অথ থেকে আমরা গেট অথ এর মধ্যে আমাদের অ্যাপটাকে হচ্ছে পাঠাই দিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের অথটা যেহেতু ইউজ করা লাগবে, এই যে এটা আমরা করে ফেলছি। তারপরে আমাদেরকে যে জিনিস করতে হবে, ক্রিয়েট ইউজার ইমেল, এগুলো না, এখন আমরা হচ্ছে সাইনিং উইথ ইমেল পাসওয়ার্ড, এগুলো না, আমরা হচ্ছে গুগলেই চলে যাই, আমাদের গুগল। আর এর মধ্যে আর একটা জিনিস করি, এটা ইনস্টল হয়ে গেছে, দেন এখান থেকে এই কি করে বললাম, রান ডেভ। ওকে, এটা আমরা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এটা হইল। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে এখন নতুন ফাইলে কি আসছে, ফায়ারবেজ আর গুগল লগ ইন এটা আসছে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমাদেরকে হচ্ছে টিম্পল না, এখানে যেতে হবে, এখান থেকে হচ্ছে প্রোভাইডার অ্যাড করতে হয়। তো প্রোভাইডার অ্যাড করার জন্য আমরা এখানে গেলাম, এখান থেকে হচ্ছে একটা প্রোভাইডার অ্যাড করে নিব, কনস্ট্যান্ট দিলাম। দেন এখান থেকে আমরা গুগল প্রোভাইডার দিয়ে দিলাম। দেন এখান থেকে কি দেওয়া লাগে, গুগল অথ প্রোভাইডার, এটা ইম্পোর্ট হয়ে গেল। দেন এটা আমরা করলাম। তারপরে এখানে যে জিনিসটা আমরা ইউজ করতে হয়, এটা আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমাদের এগুলো হয়ে গেছে। এখন আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে সাইনিং উইথ পপ আপ, এবং এখানে হচ্ছে অথ আর প্রোভাইডারকে পাঠাতে হবে। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নিই, সাইনিং উইথ পপ আপ, এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে, এটাকে নিয়ে নিলাম। এটাতে অথ পাঠাইতে হবে, অথ অ্যাপ না, অথ পাঠাইতে হবে। তারপর হচ্ছে গুগল প্রোভাইডারকে পাঠাইতে হবে। দেন এখান থেকে আমরা একটা দেন মারবো, দেন মেরে এখান থেকে কিছু একটা জিনিস পাবো। পাওয়ার পর আমরা এটা পাইলাম, পাওয়ার পরে হচ্ছে আমরা এটাকে চাইলে দেখাই দিতে পারি। তো কনস্ট্যান্ট দিয়ে আমরা ইউজার দিয়ে আমরা এখান থেকে রেজাল্ট ডট ইউজারকে নিয়ে নিলাম, কনসোল লগ দিয়ে আমরা এটাকে দেখতে পারি। কনসোল লগ দিয়ে আমরা কি রে ভাই, কোত্থেকে কই যায়, ইউজারকে আমরা এখান থেকে দেখাইতে পারি। এর পাশাপাশি আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি সেগুলো হচ্ছে, আমরা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিতে পারি। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা দিলাম হচ্ছে কনস্ট্যান্ট ইউজার আর হচ্ছে সেট ইউজার, এটা দিয়ে আমরা এখান থেকে ইউজার স্টেটমেন্টকে যেটা সেটাকে আপাতত নাল দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটাকে হচ্ছে সেট ইউজারের মধ্যে কি আসলো রে, সেট ড্রাইভার, সেট ইউজারের মধ্যে হচ্ছে আমরা আমাদের ইউজার যেটা আছে এটাকে পাঠাই দিলাম। দেন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাকে দেখার জন্য আমরা ক্যাচ করব,
ক্যাচ করে এখান থেকে যে ইররটা পাবো সেটাকে আমরা এখান থেকে কনসোল লক করে আমরা এখান থেকে হচ্ছে ইররটাকেও দেখতে পারবো। তো হইল এটা। তারপরে আমরা আচ্ছা তারপরে যেটা করব, এখন আমাদেরকে যে জিনিসগুলো পাইছি চাইলে এগুলাকে এখানে আমরা আরেকটা ডিবের মধ্যে দেখাও দিতে পারি। আমরা একটা ডিব নিলাম, ডিবের মধ্যে আমরা ডিবটাকে নিলাম, ঠিক আছে, ভালো কথা। এখন এখানে আমরা দেখাইব হচ্ছে কাকে, h2 এর মধ্যে দেখাই দিলাম হচ্ছে ইউজারকে। তো আমরা ইউজারকে দেখাবো, তার জন্য হচ্ছে আমরা ইউজারকে নিব, দেন ইউজার থেকে ডিসপ্লে নেমটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এইটাকে আমরা জানি এটা এভাবে কাজ করবে না, তো এটাকে আমরা একটা হচ্ছে কি করব, কন্ডিশনাল রেন্ডারিং এর মধ্যে রেখে দিব। তো এটাকে এখানে রাখলাম আর এখানে বললাম ইউজার যদি থাকে তাহলে তুমি কাজটা করবা, ইউজার যদি থাকে তখন তুমি এখানে আসবা, নাহলে আসারও দরকার নাই। তো এটা হয়েছে একবার, দেখি কি অবস্থা, এটার কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো গেলাম এখানে, এখানে যাওয়ার পর এখানে তো অলরেডি ইয়া হয়ে গেছে, দেখি কি জন্য হয়েছে এটা। এইটা হচ্ছে কি জন্য হইতে পারে, আমরা একটু খেয়াল করি। সাইনিং উইথ পপ আপ, এখানে হচ্ছে ইউজার সেট ইউজার নাল, দেন আচ্ছা দেখি ইরর টিরর দেয় কিনা আগে, এখানে দেখি কি কি ইরর দেয়। টাইপ ইরর ক্লাস গুগল অথ প্রোভাইডার ক্যান বি ইনভোক উইদাউট নিউ, ও শিট, আমরা এখানে যে জিনিসটা ভুল করছি, আমরা প্রোভাইডার ইউজ করার সময় এই যে এখানে আছে তাড়াহুড়া করতে গিয়ে আমরা এটাকে খেয়ালই করি নাই, এই যে প্রোভাইডার যখন এই যে নিউ এটাকে, এই যে ইরোটা আমরা দেখলাম। তো এখন দেখি, এখন আশা করি আর ঝামেলা থাকবে না। এখন যাই, এখন চলে আসছে, দেখি ইরো টিরো সব চলে গেছে। আমরা যদি এখন গুগল লগ ইনে ক্লিক করি, দেন ক্লিক করার পর এখনও কি ইরোরটা আছে। এখন কি ইরোর দিচ্ছে আমরা জানি, আমরা হচ্ছে যে এখন হচ্ছে কনফিগ নট ফাউন্ড, এটা হচ্ছে আমাদের এটা নট ফাউন্ড বলতেছে। আমরা যদি এইখানে এটাকে আবার অফ করি অ্যান্ড হচ্ছে এটাকে আমরা নতুন করে যদি অন করি, npm run dev দিলাম, তারপরে এটা চলে যাবে। আর ইরোরটা কি জন্য দিচ্ছে সেটা আমরা দেখতেছি, এটা আমি জানি। আমরা সেটা দেখার আগে এখানে দেখি, এখান থেকে এখন দেখি কি এরর আসে। এরর এখন অন্য আরেকটা আসার কথা, হ্যাঁ এখানে এখন আরেকটা আসছে, ঠিক আছে। তো ওই যে আগে যেটা ছিল ওইটা কিন্তু হচ্ছে আমাদের ফায়ারবেসটা আমরা যখন ইনস্টল করছি, ফায়ারবেস সার্ভারটা আমরা অন করি না, আমরা এর আগে হচ্ছে আমাদের সার্ভারটা অন করে ফেলছি। তো সেই জন্য হচ্ছে আগের ইরোরটা ছিল। এখন যে ইরোরটা, এটা হচ্ছে আমরা কোন মাধ্যমে সাইন ইন করতে চাচ্ছি সেটাকে আমরা কিন্তু এনেবল করি না। তো সেটার জন্য আমরা এখানে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট, এখানে না, এই যে আমাদের প্রজেক্টের মধ্যে যাব, এখান থেকে অথেন্টিকেশন বিল্ডের মধ্যে যাই, অথেন্টিকেশন এখানে গেলাম, এখান থেকে হচ্ছে সাইনিং মেথডে যাব। এই আবার কোত্থেকে গেল, কই আসলো, আচ্ছা এটা অথেন্টিকেশন যাই, এখানে আমাদের কিছু কিছু জিনিস এনেবল করা হয় নাই। সাইনিং মেথডে যাব, গুগল দিয়ে যেহেতু কাজ করতেছি এটাকে এনেবল করে দিব, দেন এখান থেকে আমাদেরকে ইমেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে সেভ। এখন আমাদের যে জিনিসটা করছি এটা এখন হচ্ছে কাজ করবে। তো দেখি আগে 2 3 4 5 হয়ে গেছে, ওকে। এখন যদি যাই, এখন আশা করি ইরোরগুলো বাদ দিয়ে দিই। এখন যদি দেখি এখন কি ইরোর দিচ্ছে রে ভাই, কনফিগ নট ফাউন্ড এখনও সেমভাবে একই ইরোর দিচ্ছে। এখন এখন ওই যে চলে আসছে, হয়ে গেছে, ওকে। এখন যদি এখানে দিই তাহলে আমাদের কন্টিনিউ দিলাম, তারপর হচ্ছে কি আসে আমাদের হচ্ছে ডিসপ্লে ইউজারটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আগের জিনিসটা করছি, গিটহাবের জিনিসটাও দেখছি। আমরা গিটহাবটা চাইলে রিপিট করতেও পারি, তো একটু দেখাই দিই, এটা রিপিট করব না আসলে। তো সেই জন্য আমরা গিটহাবের জন্য কি কি করছিলাম, গিটহাবের জন্য আমরা সেমভাবে গিটহাবে যাব, ফার্স্টে গিটহাবে যাব, এখান থেকে গিটহাবের যে সেটিংগুলো করা লাগে সেইটার জন্য এখানে গেলাম, এখানে আমাদের মেথডে নতুন মেথডে যাব, গিটহাব মেথডে গেলাম, এখান থেকে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট সিক্রেট এই জিনিস দুইটা লাগে, এটা কিভাবে আনতে হয় সেটা আমরা জানি। আমাদের গিটহাবে যাইতে হবে, গিটহাবে যাওয়ার পরে হচ্ছে এটা আসতেছে নেট একটু স্লো,
ওকে, তারপর আমাদেরকে আমাদের সেটিংয়ে যাইতে হয়, সেটিংয়ে গেলাম, সেটিং থেকে আমাদেরকে ডেভেলপার সেটিংয়ে যাইতে হয়, ডেভেলপার থেকে আমাদেরকে আমাদের যে প্রজেক্ট সেটা নতুন করে একটা খুলতে হয়, অথবা আমরা আগের প্রজেক্টেও গেলাম, সমস্যা নেই, গেলাম। এখান থেকে হচ্ছে আমাদের এই যে ক্লায়েন্ট আইডি এইটা আনতে হবে, এনে আমাদেরকে এই জায়গায় দিতে হয়। দেন এখান থেকে সিক্রেট যে কিটা আছে, এই যে কিটা, এটা চলে গেছে, আচ্ছা, এই কিটা আনে আমরা এখানে আনতে হবে, এখন এখানে দিতে হবে। আর এখান থেকে যে যে জিনিসগুলো আমরা এগুলো দেখছি, তারপরে আমি ছোট্ট করে রিপিট করতেছি আবার। তো এরপরে এটা করার পরে আমাদেরকে সেমভাবে হচ্ছে গুগল প্রোভাইডারের মতো গেট প্রোভাইডার করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে এখানে সাইনিং উইথ পপ আপ, এখানে আমাদের প্রোভাইডার গিটহাবের প্রোভাইডারটা পাঠিয়ে দিতে হবে। সবগুলোই সেম সিমিলার। তো বাকি যেগুলো আছে এগুলো এইভাবেই। তো ছোট্ট করে আমি একটু ওভারভিউ করে ফেলছি। তো জিনিসটা আমি এ পর্যন্ত রেখে দিলাম। আমরা এর আগে এগুলাকে এই নিয়ে কাজ করছি, আর ফিউচারে এগুলো নিয়েই কাজ করব, অনেক অনেক করব। তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম।